আমি দুই চারটে কথা বলবো এই বলে আমি আর বক্তব্য শেষ করব। সংগ্রামী সাথী ভাইয়েরা, আজকে যিনি এই গোয়ালেরচর 9 নং গোয়ালেরচর ইউনিয়নে মহলগিরি বাজারে উপস্থিত হয়েছেন, সে একজন সৎ যোগ্য ব্যক্তি, বৃহত্তম ময়মনসিংহের, বৃহত্তম জামালপুরের কৃতি সন্তান, ইসলামপুরের মাটি গর্বিত সন্তান এস.এম. আব্দুল হালিম সাহেবকে যদি আমরা এমপি বানাতে পারি, এই গোয়ালেরচরবাসীকে আমি কথা বলে যাচ্ছি যে আমরা যদি এস.এম. আব্দুল হালিম সাহেবকে এমপি বানাতে পারি, তাহলে আমরা কি পাবো গোয়ালেরচরবাসী আপনারা জানেন, আমরা বড় ধরনের একটা মন্ত্রিত্ব পাবো। সম্মানিত গোয়ালেরচরবাসী ভাইরা, আপনারা জানেন এস.এম. আব্দুল হালিম সাহেবের কত বড় ফোনের দাম, কত বড় মেধা, কত বড় স্বয়ং সম্পূর্ণ। ইতিমধ্যে এস.এম. আব্দুল হালিম সাহেব এই নদী ভাঙ্গনের জন্য যে প্রস্তুতি নিয়েছে, যে কর্মকাণ্ড করেছে, আপনারা শুনে অবাক হবেন। পশাবেলাতে নদী ভাঙ্গনের জন্য বর্তমানে 2,10,00,000 টাকা বরাদ্দ করেছে, অলরেডি কাজও চলেছে। তাই বলতে চাই, হারগিলা আমরা বাংবাড়িতেও 2,10,00,000 টাকার কাজের 2,10,00,000 টাকা কাজের বরাদ্দ কাজ চলতেছে। তাই বলতে চাই, সাবধরি আপনারতেও 2,10,00,000 টাকার কাজ করেছে। ইতিমধ্যে আমাদের আপনারা জেনে আরো খুশি হবেন, ইসলামপুর মহিলা ডিগ্রি সামাদ পারভেজের ডিগ্রি কলেজে 2 কোটি টাকা মহিলা হোস্টেল বরাদ্দ করেছে। তাহলে এস.এম. আব্দুল হালিম সাহেব কি জিনিস, এটা আপনারা চিনে রাখেন। এস.এম. আব্দুল হালিম সাহেবকে যদি আমরা মন্ত্রী এমপি বানাতে পারি, আমরা ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারি, ইনশাল্লাহ তাকে ইসলামপুরবাসীকে দেখাই দেবো একটা বড় ধরনের ক্যাবিনেট মন্ত্রী পাবো। এই আশা প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মোরক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ইসলামপুরবাসী এস.এম. আব্দুল হালিম ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মোরক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টেবিল ভাইকে আজকের এই সাউন্ড বাড়াও, আজকের এই বিক্ষোভ সমাবেশটি হওয়ার কথা ছিল বিকাল 4টার সময়।